যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে 500 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশকে সামনে নিতে সুস্থ জাতির প্রয়োজন। সেই লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছেন। এছাড়া 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80%ই নারী হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্যই এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের। এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। কয়েক হাজার মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ এছাড়া নতুন হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ এবং দক্ষ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে সেবা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, 500 শয্যার এই হাসপাতাল চালু হবে স্থানীয় জনগণের পাশাপাশি আশেপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসার সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেলা 1:30টায় প্রধানমন্ত্রী যশোরের প্রায় 250 বছরের পুরনো ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। তাসলিম আক্তার শিমু, আজাদীর খবর।